এরা পরস্পর বিরোধী দুটি রাষ্ট্রের যেন দুটি মানে শত্রু রাষ্ট্রের দুটি বিরোধী পক্ষ, বিরোধী রাজনৈতিক পক্ষ। এবং এরা যখন কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন সেই রাষ্ট্র অন্য ধ্বংস করতে বা সেই রাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে কেউ পিছপা হয় না। ফলে এটাকে মানে আমরা তখন এটাকে গভীরভাবে উপলব্ধি করলাম যে আসলে এখানে সমস্যাটা আসলে কি। দেখলাম যে রাষ্ট্র কনসেপ্টের সমস্যা। একটা হলো বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট, আর একটা হলো বাংলাস্তান রাষ্ট্র কনসেপ্ট। কিন্তু বলছে না বাংলাস্তান, যেহেতু এটা বাংলাদেশ নামে সার্বভৌমত্ব, কাজেই এটাকে বাংলাদেশ নামটা তারা চেঞ্জ করতে পারছে না, কিন্তু ভিতরে কনসেপ্টটা হয়ে যাচ্ছে বাংলাস্তান, কারণ এখানে ওই ভাবধারাকে রিপ্লেস করা হচ্ছে। এইখানে একটা বড় রকমের পার্থক্য আছে বাংলাদেশ এবং বাংলাস্তান রাষ্ট্রের। আর এর মধ্য দিয়ে দেখলাম যে আমরা যখন বাংলাস্তান বা বাংলা যে কন্ট্রাডিকশনটা আরো বেশি প্রকট হয়ে উঠলো যখন শেখ হাসিনা পরবর্তীতে যখন ক্ষমতায় আসলেন 2009 সালে, তিনি এই সবকিছু ওভারকাম করে আসলেন। তিনি এর বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাজনৈতিক নেতা যিনি কোনো মানে ঝামেলা ছাড়াই একবার ক্ষমতা হস্তান্তর করে দেখিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটা আর আগে হয়নি। এটা আর আগে বাংলাদেশের ইতিহাসে মানে বঙ্গবন্ধু সেই সুযোগই পাননি, জিয়াউর রহমানও সেই সুযোগ পাননি, এরশাদকে নামতে হয়েছে, খালেদা জিয়াকে আন্দোলনে নামতে হয়েছে, তারপরে হ্যাঁ একবারই হয়েছে। এবং তিনি এসে যে এটা ফেস করলেন যে এভাবে ক্ষমতা ছাড়ার পরে যে এত মৃত্যুর হত্যার মুখোমুখি হতে হয় এবং রাষ্ট্র কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা দেখলাম যে কতগুলো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কতগুলো বিষয়কে সামনে নিয়ে আসলো, ট্রাইব্যুনাল হলো, বিচার প্রক্রিয়া শুরু হলো, এবং সেই বিচার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা বা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেক নাশকতা হলো। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে এই চ্যালেঞ্জ মানে বিচার করার চ্যালেঞ্জটা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপকভাবে মানে হাতে ঘা দেওয়া হলো, যে যখন ভি চিহ্ন দেখালো জামাত নেতা, তখন আমরা দেখলাম যে এটাকে কেন্দ্র করে শাহবাগ একটা আন্দোলন গড়ে উঠলো, গণজাগরণ হলো, এবং সেটার একটা রাজনৈতিক সুবিধা আওয়ামী লীগ নিয়েছে, এটা সত্য। এবং দেখলো যে এভাবে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে ম্যানিপুলেট করা হলো বিএনপির শেষ আমলে, তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থেকে আস্থা সরে গেল। তারপরে রাষ্ট্রকে একটা জায়গায় যখন একটা নির্বাচনের পরে যখন আবার নির্বাচনের প্রসঙ্গ আসলো, তখন দেখা গেল যে আওয়ামী লীগের একটা তথৈবচ অবস্থা। তারা আসলে বুঝতে পারতেছে না যে তাদেরকে, কারণ ওই নির্বাচনে আনার জন্য খালেদা জিয়াকে সর্বাত্মক চেষ্টা করা হলো বা বিএনপির লোকজনকে, এমনকি আমরা ওই সময় যেসব প্রত্যেক দিনের খবরগুলোকে আমরা করতাম, দেখলাম যে বিএনপির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আরো কিছু মন্ত্রণালয় বিএনপিকে দিতে চাচ্ছে। হ্যাঁ, এর মধ্য দিয়ে তারা রাষ্ট্র মানে একটা নির্বাচনের ধারাবাহিকতা বা গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে তারা যেতে চেয়েছিল, কিন্তু সেটি হয় নাই। মূলত এখানে সমস্যাটা ওখানেই যে এদের রাষ্ট্র কনসেপ্টই আলাদা। এটি এক রাষ্ট্র কনসেপ্টের রাজনৈতিক দল না। যখন এক রাষ্ট্রের রাজনৈতিক দল হয় তখন তারা ঐক্যবদ্ধ হতে পারে। যেমন ভারতের কোনো একটা প্রবলেম হলে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে, কারণ তাদের রাষ্ট্র কনসেপ্ট একই রকম, একই বিষয়, ওখানে কোনো গড়বড় নাই। তাদের ভিতরে মানে বামপন্থীরা আছে, তাদের মধ্যে বিজেপির মতো সাম্প্রদায়িক রাজনৈতিক দলও আছে, কংগ্রেসের মতো মধ্যমপন্থী দলও আছে, কিন্তু রাষ্ট্রের কোনো ইস্যুতে তারা এক হয়ে যেতে পারে। মানে এখানে একটা বিষয় হলো গিয়ে যে নাথুরাম গডসে মানে বিজেপি বা এই সঙ্গী ভাবধারার তাদের জাতির জনককে হত্যা করেছে, গান্ধীকে হত্যা করেছে, সেই বিজেপি যখন ক্ষমতায় থাকে তখনও ওই গান্ধী জাতির পিতা থাকে। হ্যাঁ, তখন গান্ধীকে তখন রাষ্ট্রীয়ভাবে তার ওই ছবি ছুঁড়ে ফেলে দেওয়ার প্রশ্ন আসে না, বা তাদেরকে এলিমিনেট করার তাদের কোনোই থাকে না, কারণ তাদের রাষ্ট্র কনসেপ্টটা মধ্যে গড়বড় নেই। কিন্তু আমাদের এখানে যে সমস্যাটা হয়ে গেছে, এই মানে 80-র দশক থেকে যে বাংলাস্থান চেতনার জাগরণ, বঙ্গবন্ধু হত্যার পরে তাদের মানে আবার বেরিয়ে আসা এবং তাদের যে মাঠ তৈরি করা এবং তার যে বিকাশের ধারা, সেটা এমন একটা পর্যায়ে গিয়ে আসছে যে ওই নির্বাচন হলো না, মানে ওই নির্বাচন সর্বদলীয় নির্বাচনটা হলো না, আওয়ামী লীগ কোন রকমের একটা তালগাল পাকানো নির্বাচন দিয়ে তারা এখন এই ক্ষমতার
মানে কি বল পাগলা ঘোড়া থেকে নামার আর কোনো সুযোগ পাচ্ছে না। ফলে 2018-তে এসে তার আরো বেশি চ্যালেঞ্জের মুখে পড়ল এবং তারা চাইলো যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং সেখানে দেখা গেল যে ভারতের রাষ্ট্র হিসেবে ভারতের সহযোগিতা বা তার আধিপত্য বিস্তারের একটা জায়গাও তৈরি হলো এবং যে আওয়ামী লীগ ভারতের এতটা আধিপত্য কোনো সময় মেনে নেয় নাই, অর্থাৎ 96 থেকে 2001 সাল পর্যন্ত যে সময়টা ছিল ভারত আওয়ামী লীগের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা পায়নি। ইভেন আমরা দেখলাম যে 2001 সালের নির্বাচনে ভারত বিএনপিকে জেতানোর জন্য টাকা খরচ করছে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। সেই ভারত একটা সুযোগ পেল আওয়ামী লীগকে কবজা করার, কারণ আওয়ামী লীগ দেখলো যে বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট বাঁচাতে হলে তার কারো না কারো উপরে নির্ভর হওয়ার ছাড়া কোনো উপায় পাচ্ছে না। তো এইখানে মানে রাজনৈতিক দল হিসেবে যেমন আওয়ামী লীগের ভুলও আছে, আওয়ামী লীগের অসহায়ত্ব আছে, এটা খুব প্রকট হয়ে ওঠে। এবং 18 সালের নির্বাচনটা হলো, সেই নির্বাচনটাও আসলে মানে জনগণের একটা মানে সাড়া পাওয়া বা ওই মানে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হলো না। এবং আমরা দেখলাম যে এই জায়গাটা আরো স্পেসটা ন্যারো হয়ে যাচ্ছে, আরো জায়গাটা কমে আসছে এবং এখান দিয়ে আওয়ামী লীগ বেরোতে পারলো না এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ চালিয়ে গেল। এবং তার মধ্যে থেকে যদি করোনা যদি না আসতো তাহলে হয়তো এই বিপর্যয় আমরা আরো আগেই হয়তো দেখতে পেতাম, বা যেভাবেই হোক করোনার কারণে হোক, কারণ নানাভাবে আওয়ামী লীগ এর মধ্য থেকে অনেক মানে কি বলে যে দুর্ঘটনা পেরিয়ে 2023-এ এসে তারা অনেকখানি ব্লাইন্ড হয়ে গেল। তারা আর এই জায়গাটার মানে যে সমাধান যেটা তারা 2009 সাল থেকে করতে পারতো সেই জায়গাগুলো তারা এমনিতেই করতে পারেনি। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে এই রকমের একটি বড় যখন রাষ্ট্র কনসেপ্টের সমস্যা, তখন আওয়ামী লীগের উচিত ছিল মানে মুক্তিযুদ্ধের রাজনৈতিক দল হিসেবে তাদের উচিত ছিল তাদের প্যারালাল রাজনৈতিক দল সৃষ্টি করা। কেননা তাহলে কারণ আওয়ামী লীগ হেরে গেলে রাষ্ট্র কনসেপ্ট হেরে যায়, কারণ আওয়ামী লীগ শুধু প্রতিনিধিত্ব করছে রাষ্ট্র কনসেপ্টের, অন্যরা করছে না। ভয়ঙ্কর ব্যাপার। তাহলে তাদের দায়িত্বটা ছিল কি? হয় আওয়ামী লীগের বিলুপ্ত হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে গেলে এখন এই মুহূর্তে বা গত 15-20 বছরে বিলুপ্ত হলে বা তার 30 বছরে বিলুপ্ত আরো সমস্যা হতো, তাই না? এখন যেহেতু এটা হয়নি, আওয়ামী লীগের দায়িত্ব ছিল বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টকে বুস্ট আপ করা। সেটা না করে তারা এই সমস্যার মোকাবেলা করেছে, একদিকে তাদের মানে ক্ষমতা রক্ষা করার চ্যালেঞ্জ তারা করেছে, কিন্তু দীর্ঘমেয়াদী জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতিকে এই বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টের ভিতরে একীভূত করার জন্য, সেখানে যে বহু দলীয় গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকা দরকার, তাদের যে বিকাশ দরকার, সেই স্পেসটা আওয়ামী লীগ দিল না বা তার সেই কাজটাও করলো না। আমি আমার জায়গা থেকে যেটা করেছিলাম যে আমি 2009-10 সালের দিকে